মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি, অনেক দিন বাদে মানে ভিডিও বানাচ্ছি আমি, কারণ মাঝখানে আমার স্টোরেজ ফুলের জন্য ভিডিও করেও ছিলাম, সেটা ব্লগে আমি আর দিতে পারিনি, পোস্ট করতে পারিনি, যেহেতু স্টোরেজ ফুল হয়ে গেছিলো, ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। সো আজকের বিষয় হচ্ছে, আজকে আমরা ঘুরতে যাচ্ছি লাটাগুড়িতে। লাটাগুড়ি অনেক দিন বাদে যাচ্ছি আমি লাটাগুড়িতে ঘুরতে, কারণ বিয়ের পরে আমি ফার্স্ট টাইম গেছিলাম একবারই। ফার্স্ট টাইম লাটাগুড়ি যাওয়া তা না, মানে থেকে ঘোরার ব্যাপারটা ওটা একবারই হয়েছিল। তো এটা নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা কথা হচ্ছে, লাটাগুড়ি যেহেতু মালবাজারে আমার মামা বাড়ি, তো ছোটোবেলার থেকে আমরা লাটাগুড়ি আমার যাওয়া হয়। তো আজকে আবার ঘুরতে যাচ্ছি সেকেন্ড টাইম। কোথায় যাবো, কোন রিসোর্টে যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই। তো দেখতে হবে, সাথে থাকো। পড়েছি, বেরিয়ে বাগডোগরা চলে এসেছি। বাগডোগরাতে এসেছি আমার বরের ফ্রেন্ড স্যান্ডিদার বাড়ি। স্যান্ডিদার কাছ থেকে হেলমেটটা নিবো আর স্যান্ডিদাকেও সাথে নিয়ে যাব। তো একসাথে বেরিয়ে পড়বো, ওর জন্য স্যান্ডিদার বাড়িতে আসা। তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে আর তোমাদেরকে ফার্স্ট একটা কথা বলি, কারণ এটা ডিসেম্বরের ভিডিও। ডিসেম্বরের 31 তারিখে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকে অনেকটাই লেট, অনেক দিন হয়ে গেছে আমি জানি, যেহেতু আমার ফোনের প্রবলেম। যতদিন না আমি ফোন কিনছি, এই কথাটা আমি সব ভিডিওতে বলি, যতদিন না ফোন কিনছি ততদিন আমি শান্তিমতো ভিডিও বানাতে পারবো না। তো অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। অনেকটা রাস্তা চলে এসে আমাদের খিদে পেয়ে গেছে, আর দোকান ছিল সামনে, তো দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আইসক্রিমও সামনে ছিল, আর সাথে ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ। উফ, অসাধারণ লাগছিল। আমি খাওয়া প্রার্থী। কেউ খাওয়ালে খেতে পারি, অসুবিধা নেই, খেতে মুখ দিয়েছে। ওটাই তো, আইসক্রিম কেউ মানা করবে কি? একা একা খাচ্ছে। হাতে আইসক্রিম আর সামনে কাঞ্চনজঙ্ঘা। হয়তো তোমরা বুঝতে পারছো না, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ডিসেম্বরের টাইমে তো মানে কি বলবো। मायालु तिमी सँगै सँगै हेर्न मन लाग्छ त के गरौ तिम्रो बाटो बाटो लाग्दा आँखा पनि लजालु। লোকেশনে তোমরা দেখো জাস্ট।
রিসর্টটা আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবার যেই জায়গাটা আমরা খাবো, স্পেশালি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সত্যি কথা বলতে। এতটা জার্নি করে আসার পর একটু ভাত জোটেনি, কারণ কোথাও আমরা দাঁড়াইনি। আর সেখানে যে এখানে আইসক্রিম খেলাম ওখানেই লাস্ট খাওয়া, তারপর কোথাও আমরা দাঁড়াইনি, একদম ডিরেক্ট আমরা চলে এসেছি রিসর্টে। তো এখন খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ লাফাঝাপি করলাম লোকেশানে, খুব সুন্দর লাগছিলো, এত সুন্দর গার্ডেনটা কি বলবো। তো এখন খাওয়া দাওয়া শুরু করব। দেখো খাওয়ার তো মেনুগুলোও খুব সুন্দর ছিল। খাওয়ারে কি কি ছিল তোমরা তো দেখতেই পাচ্ছো, ডিমের ঝোল ছিল, তারপর আলু পোস্ত ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, একটা আলু ভাজা ছিল। ভীষণ টেস্টি লাগছিল, কারণ এত খিদে পেয়ে গেছিলো আমাদের। মিনিমাম আমরা 4:30-5টার দিকে আমরা খেতে বসেছি, কারণ সারাটা রাস্তা কিচ্ছু খাওয়া হয়নি আমাদের, ওই আইসক্রিম খেয়ে সারাটা রাস্তা কাটিয়েছি প্রচণ্ড। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু আড্ডা দিচ্ছি, ঘোরাফেরা করছি এখানে গার্ডেনে। খাওয়া দাওয়া তো ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। আর এখন একটু ভাবছি রিলস করব, জানি না করতে পারবো কিনা। কখনো রিলস মানে ওরকমভাবে আর কি কেউ ক্যামেরা ধরেছে আমি রিলস করেছি ওরকম কোনোদিনও করিনি, ট্রাই করছি, যদি করতে পারি তাহলে শর্টে দেখতে পারবে। তো এখন অনেকে দেখলাম আসছে গেটে, একটা গাড়ি এলো, হয়তো তারাও এখানে থাকবে। অনেকগুলো কটেজ রয়েছে, খুব সুন্দর, মানে জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর লাগছে, রিসর্টটা এত সুন্দর। তো চলো আবার কি করবো না করবো সবটাই শেয়ার করবো, সাথে থেকো। তো সন্ধ্যা লেগে গেছে, এখন চা খাচ্ছি। ঘুম এলো না, ঘুমানোর চেষ্টা করলাম, শুয়েই ছিলাম। সবাই আর কি বাইরে একটু ঘোরাফেরা করছে, চা নিয়ে আসলো, মানে চা দিয়েই গেছে। তো রুম যেহেতু কটেজগুলো আলাদা, তো আমাকে চা দিয়ে গেল এসে এক দাদা। তো এখন চা খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু বেরোবো। ঠান্ডা ঠান্ডা লাগছে, সকালে ভীষণ রোদ ছিল, এখন যেহেতু রাত হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু। এখন একটু বেরোবো, প্রচণ্ড খেয়ে ফেলছি, এত টেস্টি খাওয়া ছিল। আর সারাদিন সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, দুপুরে এত খেয়েছি গ্যাস হয়ে গেছে, ওষুধ টষুধ খেয়ে শুয়েছিলাম। এখন একটু চা খাবো, খেয়ে তারপর বেরোবো। কি কি করবো রাতে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। রুম থেকে বেরিয়ে পড়লাম, সবাই সবার রুম থেকে বেরিয়ে গেছে, আমি শুধু একা বসে বসে চা খাচ্ছিলাম। তো বেরিয়ে পড়লাম, খুব ভাল লাগছে রাতে, এত সুন্দর। আর লো লাইট যেহেতু, মানে আমি তোমাদের ক্যামেরাতে অত সুন্দর বোঝাতে পারছি না, খুব ভাল লাগছে। আর থেকে বেরিয়ে দেখি এরা ক্যারাম বোর্ড খেলছে, তো ভাবলাম যে আমিও জয়েন করি, তাই না? সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, খেলতে ইচ্ছে করলো ভীষণ, তো জয়েন করে নিলাম ওদের সাথে। ওদের কালোটা মারো, কালোটা পারবো না, দাঁড়াও তুমিও খেলো। কি অন্য করে চলে পাকিস্তান ক্যারাম বোর্ড খেলে এখন আমার ব্যাডমিন্টন খেলতে ইচ্ছে করলো, তো চলে আসলাম এখানেও। তোমাদের একটু জায়গাটাও দেখাচ্ছি কতটা ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। তোমরা প্লিজ এখানে এসো, লাটাগুড়ি এলে এই রিসর্টে এসো, খুব সুন্দর। চলো মারো। এনজয় করলাম সত্যি, এখনো এনজয় করা অনেক বাকি আছে, কারণ রুমে আমাদের আসর বসবে, খুব সুন্দর নাচানাচি গান বাজনা সব কিছু হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এখন যে মানে এত সুন্দর আমরা খেলাধুলার ব্যাপারটা যে ছিল সব জায়গায় এটা হয় না, তো স্পেশালি আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগছে। ব্যাস রুমে ঢুকে গেছি, এবার আমাদের খাওয়া দাওয়া চলে আসছে, মানে স্টার্টার চলে এসছে, এগুলো নিয়ে আমরা ভীষণ মজা করব এখন। খাওয়া দাওয়া জম্পেশে গান বাজনা সবকিছু হবে, তোমরা দেখতে থাকো। খুঁজে পাবো আকাশে এটা তো ঝড়। এলে তুই সাথে থাকলে কি বয়। পা দিয়ে ঠান্ডা ঢুকছে, দাঁড়া আমিও দুলি। এখন রাত বাজে 11টা, আমরা দোলনা চেপে আর কি দোলনা চাপছি দুজনে মিলে,
পাগলের মতো, ভূতের মতো। একজন তো ভূতের মতোই লাগছে টুপি পরে। আমাদের ডিনার চলে এসছে, ডিনার জন্য ডাক পড়ে গেল, তো ডিনার করতে চলে আসলাম। দেখো কত সুন্দর মেনু ছিল। সত্যি বলছি, তবে আশাটা কাজে লাগছে, খুবই দরকার ছিল। ওঠো। হ্যাঁ, পুরো হালকা এটাই ভালো লাগছে, এটা কিন্তু দিয়ে দিব আমি। খুব ভালো লাগছে। সবিতা সিগারেট খাচ্ছে, এটা উঠে গেছে। রুটি ছিল, তারপর চিলি চিকেন ছিল, চিকেন কষা ছিল, ভীষণ টেস্টি ছিল। আমার তো ভীষণ ভালো লাগছে। এখানকার সার্ভিসও ভীষণ ভালো, খুবই ভালো, লোকজনও ভীষণ ভালো। আর তারপর আমরা অনেক মজা করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। সেটা আর ব্লগে নেওয়া হয়নি, ভিডিও আমি করতে পারিনি সেটা, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপর আমরা সবাই সবার রুমে গিয়ে শুয়ে পড়ছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখলাম এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগছিল। এখন কারোর বাড়িতে এখন কারো কাছে পেস্ট নেই, নিয়ে আমরা সবাই, সৌভিকদা 3 দিন ধরে দাঁত মাজে নেই। হ্যাঁ, আজকে বলে দাঁত মাজবে না, মাজাই বন্ধ করে দিয়েছি আমি। सुबह हो गया, हम लोग चाय पीने आ गए। পরোটাটা খোলো, দেখাও সবাইকে। পরোটা খোলো। ওয়াও, আর পরোটা খোলো মি, পরোটার উপরের ওটা পেপারটা। খাও ভালো আছি বলবা। এক পিস করে খাও না? সবজি কোথায়? সবজি দেয় না আলু পরোটার সাথে? তো আমরা এখন এটা মাপ তো বুঝি দাও, এটা একটু বেশি দিতে লাগবে। অঙ্কুর টাকা বুঝতে হবে ফ্রন্ট ক্যামেরা। না না মুছতে হবে না, এই সাইডে আলো, ওই সাইডে স্যান্ডো করে। গেছে এই চা খাওয়া। এই দেখো, এই আমাকে বলতে পারেন না চিনি দে। আরে একটা মুছি দাও। তুমি নিবা না তো ওটা নিবা, একটু নিবা না। একদম চিনি নেই দেখো। ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের প্ল্যান ছিল যে লাটাগুড়ি হয়ে আমরা চালসা যাব। চালসাতে গিয়ে কোথাও আমরা ওখানে একটা কোনো স্পটে যাব বা কোনো রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা করে দেন বাড়ি ফিরবো। এটাই আমাদের প্ল্যান ছিল, ওর জন্য প্ল্যান মোতাবেক আমরা বেরিয়ে পড়েছি। আবার মাঝ রাস্তায় আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম, চা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। চালসায় একটা লোকেশন খোঁজা হলো, একটা রেস্টুরেন্ট, সেটা আমি কখনো যাইনি, দাদারা গেছিলো, তো ও গেছিলো একবার, তো সেখানেই যাওয়া হচ্ছে। আমি কখনো যাইনি, এখানে গিয়ে আমরা লাঞ্চটা করব, একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে লাঞ্চটা করে তারপর বাড়ির দিকে রওনা দিব। ফাইনালি লোকেশনে চলে এসেছি, আর এতটা ভালো লাগছে, এই লোকেশনটাও ভীষণ সুন্দর। আর আমার এটা ভেবে ভালো লাগছে যে আমরা একদিনে দুটো জায়গা ঘুরতে পেলাম। আবার লাটাগুড়ির মন্দিরেও আমরা আসার সময় দাঁড়িয়েছি, তো এই ব্যাপারটা ভীষণ ভালো লাগলো যে একদিনে আমরা দুটো জায়গা ঘুরতে পেলাম। চালসাতেও এসেছি, আমি আগে অনেকবার চালসায় এসেছি, বাট এই জায়গাটায়, এই রেস্টুরেন্টটায় কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এলাম। তোমরা কারা কারা এসছো জানিও কমেন্টে। আর ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা, তোমরা দেখতেই পাচ্ছ, পরিবেশটা এত সুন্দর সাজানো গোছানো। আর এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে ছোট্ট ছোট কমলা লেবুর গাছ রয়েছে, তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো দেখো ভিউটা। চলে এসেছে, লাঞ্চে দেখতেই পাচ্ছ অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম, আর সব খাবারই ভীষণ টেস্টি ছিল। সো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের অনেকটা জার্নি আরও আছে। সো আজকের মতো এখানেই টাটা, নেক্সট কোনো ব্লগ নিয়ে নেক্সট দিন চলে আসবে। সবাই ভালো থেকো, টাটা। তো আজকের মতো এখানেই ট্রিপ কমপ্লিট। সো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বলো কিছু তোমরা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব।